নমস্কার, আমাদের হরর স্টোরি নাইটে আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্পের নাম হতে চলেছে সে কেমন রাত। গল্পের সূত্রধার আমি সৌরভ, গল্প পাঠে আমি সৌরভ। তাহলে চলুন, আজকে আমাদের শুরু হতে চলেছে সে কেমন রাত। আমার নাম নিখিল। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি আমার এক প্রিয় বন্ধুকে হারিয়েছি। জানেন সেদিন রাতে কি হয়েছিল আমার সাথে? চলুন তাহলে বলি। রাতটা ছিল অমাবস্যার। আজ আমার অফিসের কাজ সারতে অনেক দেরি হয়ে গেছিল, প্রায় 12টার কাছাকাছি। আমি রাস্তায় একটাও গাড়ি দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম আজ মনে আমাকে হেঁটেই বাড়ি ফিরতে হবে। ঠিক রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, খানিকক্ষণ পর কে যেন আমায় পেছন থেকে ডাকলো, বাবু, বাবু। আমি সাড়া দিলাম না। আমি ভাবলাম এটা আমার মনের ভুল। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খানিকক্ষণ যাওয়ার পর আবার আমায় ডাকলো, বাবু। এবার আমি ভাবলাম, না, এটা তো মনের ভুল হতে পারে না। আমি এবার পেছন ঘুরে দেখলাম, দেখি দূরে একটা গাছের তলায় একটা অব্যয় দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে হাত দিয়ে আমায় ইশারা করে ডাকছে, বাবু, এদিকে একবার আসবেন। আমি চিৎকার করে বললাম, আচ্ছা, আপনি কি আমায় ডাকছেন? বলল, হ্যাঁ, আপনাকে ডাকছি, একবার এইদিকে আসবেন। আমি তার দিকে এগিয়ে গেলাম। যাওয়াতে সে আমায় বলল, আমায় একটু ওই পারে নিয়ে যাবে? আমি বললাম, ওই পারে? ওই পারে তো জঙ্গল, আপনি ওই পারে কি করবেন? সে আমায় বলল, সে তোমাকে ভাবতে হবে না, তুমি আমায় একটু ওই পারে নিয়ে যাবে? আমি বললাম, হ্যাঁ, নিয়ে যাব নিশ্চয়ই, চলুন। আমি আমার কথা মতো তার ওই পার থেকে তাকে এই পারে নিয়ে আসছি। আমি তার হাতটা ধরে এই পারে নিয়ে আসছি, ঠিক তখনই বাইকের একটা শব্দ। নিখিল বাইকটা দেখে বলল, দাঁড়ান, বাইকটা চলে যাক। বাইকটা যাচ্ছে। আমি এবার তার হাতটা ধরে ওই পারে নিয়ে যেতেই কে যেন পেছন থেকে আমায় ডাকলো, ওই নিখিল। কিরে, ওই। কোনো সাড়া দিলাম না তাকে। এবার সে আমায় ধাক্কা দিল। কি রে, তোকে তখন ধরে ডাকলাম, কোনো সাড়া দিলি না। আমি ঘুরে দেখলাম, ও অনিমেষ, বল কেমন আছিস? অনিমেষ বলল, আরে ভালো আছি। আমি অনিমেষকে জিজ্ঞাসা করলাম, এত রাতে তুই এখানে? অনিমেষ বলল আমায়, আরে আর বলিস না, ভাইকে এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম, ওই ওখান থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। আর বল, তুই এখানে এত রাতে? আরে আমি আমার অফিসের আজ কাজ ছিল অনেক, দেরি হয়ে গেছে রে সারতে। অনিমেষ বলল, ও চ, তার আগে বল, তুই এখানে ওই জঙ্গলে কোথায় যাচ্ছিস? কাকে ছাড়তে যাচ্ছিস? একা একা পাগল হয়ে গেছিস নাকি? ওই জঙ্গলে যাচ্ছিস, জানিস ওই জঙ্গলে কত জন্তু ফন্তু থাকবে, কামড়ে ফামড়ে দেবে, আর এত রাতে ওইদিকে কি? নিখিল বলল, হ্যাঁ, আমি ওইদিকে কি করতে যাব? এই আমাকে ডাকলো ইনি, ওনাকে ছাড়তে যাচ্ছি। কে? আরে এই তো দেখতে পাচ্ছিস না, একটা বুড়ি দাঁড়িয়ে রয়েছে। কে দাঁড়িয়ে রয়েছে? তুই কি কিছু খেয়েছিস যার জন্য এরকম এইসব ভুলভাল বলছিস? নীল বলছে, তুই দেখতে পাচ্ছিস না, দেখ অনিমেষ, এই দেখ। অনিমেষ বলল নিখিলকে, তুই ঘুরে দেখ একবার নিখিল, কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে তুই আমাকে বলবি। নিখিল ঘুরে তাকাতে দেখলই, সত্যি তো কেউ তো নেই। নিখিল তাহলে কি দেখলো? কে তাকে ডাকলো? নিখিল সব কথা অনিমেষকে বলল। অনিমেষ বলল, ঠিক আছে ঠিক আছে, চ, বাদ দে, বস বস। এই তো বাইক নিয়ে যাচ্ছিলাম, তো তোকে দেখলাম তাই দাঁড়ালাম, চ চ। অনিমেষ ব্যাপারটা বুঝতে পেরেছে। অনিমেষ তার বাইকে নিখিলকে বসিয়ে বলল, চ। অনিমেষ নিখিলকে জিজ্ঞাসা করলো, কি রে, তোর কাজ বাজ কেমন চলছে? নিখিল কোনো সাড়া দিচ্ছে না। অনিমেষ বাইক চালাতে চালাতে আয়নার দিকে তাকালো, নিখিলকে দেখলো। নিখিলের চোখ দুটো বড় বড় লালচে হতে থাকলো।
অনিমেষ ব্যাপারটা বুঝে গেছে। অনিমেষ তাড়াতাড়ি বাইক চালিয়ে নিখিলের বাড়িতে নিখিলকে ছাড়ল। নিখিলের বাড়িতে নিখিলের স্ত্রীকে বলল, আচ্ছা বৌদি, ওকে আজকে একটু সাবধানে রাখবেন, আমি কালকে সকালে আসব। নিখিলের বউ অনিমেষকে কোনো প্রশ্ন করল না। নিখিলের বউ বুঝে গেছে অনিমেষের কথা, যে নিখিলের সাথে কি হয়েছে রাস্তায়। অনিমেষ বলল, বৌদি, ওকে আজকে ঘুম পাড়িয়ে দিন। নিখিলের বউ বলল, আচ্ছা। এই বলে নিখিলকে ঘরে ঢুকিয়ে বিছানায় শোয়ালো। নিখিলের ঠিক স্বপ্নে দেখল ওই রাস্তা ধরেই নিখিলকে কে যেন আবার ডাকলো, এই নিখিল, এইদিকে আয়, তুই আমায় রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে গেছিস, তুই আমায় রাস্তার ওই পারে নিয়ে চল। নিখিল স্বপ্নতে দেখছে আর জোরে জোরে বলছে, আমি যাব না, আমি যাব না। সে বলছে, তুই যাবি না তো? তাহলে দেখ, তোর বন্ধু যে তোকে বাঁচালো আমার থেকে, তাকে দেখ আমি কি করছি। এই বলে নিখিল স্বপ্ন থেকে উঠে দেখে নিখিল তার বাড়িতে বিছানায় শুয়ে রয়েছে, তার স্ত্রী তার পেছনে বসে রয়েছে। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার সাথে, তুমি এরকম করছো? নিখিল তার স্ত্রীকে বলল, তুমি তাড়াতাড়ি আমার ফোনটা দাও। নিখিলের স্ত্রী তাকে তার ফোনটা দিল। নিখিল ফোন করলো অনিমেষকে। অনিমেষের ফোনটা বেজে গেল, ফোন তুললো না কেউ। আবার ফোন করলো, ফোন কেউ তুললো না। তৃতীয়বার ফোন করার পর রাস্তা দিয়ে একজন তুলে বলল, আচ্ছা স্যার, আপনি কি অনিমেষের বন্ধু? নিখিল বলল, হ্যাঁ। অনিমেষ কোথায়, আর কে আপনি? বলছি না, অনিমেষের অ্যাক্সিডেন্ট হয়েছে তো। অনিমেষের বলতে গেলে আপনার খারাপ লাগছে, অনিমেষ মারা গেছে। আমি তো পুলিশ, আমি তো বুঝতে পারছি না, আমি এখানে একা দাঁড়িয়ে রয়েছি, আপনি একটু প্লিজ আসুন, এসে অনিমেষের বডিটা আর অনিমেষের যা যা জিনিসপত্র আছে একটু নিয়ে যান, প্লাস ওর ঘরে একটুখানি খবর দিয়ে দিন, কেননা ওর খুবই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বলতে গেলে ওর বডি দুভাগ হয়ে গেছে, আপনি প্লিজ একটু আসুন তাড়াতাড়ি। এই বলে যেই নিখিল ফোনটা রাখলো। তো বন্ধুরা, আজকে আমাদের গল্প এই অবধি। বলবেন কেমন লাগলো। আশা করি আপনাদের একটুখানি ভালোই লেগেছে। আর আমার আজ এটা প্রথম গল্প, তাই একটু সাউন্ড প্লাস আমার কথা বলা একটু ভুল হয়েছে, একটু মানিয়ে নেবেন, পরের বার থেকে এরকম হবে না। তা আজকের গল্পের এতটাই থাক, এই অবধি। আমি এর 2 নম্বর ঠিক না আনবো। তো কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আজ এই রাখলাম, আবার দেখা হবে পরবর্তী গল্পে।